হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি 5 মিনিটে নতুন আলুর দমের রেসিপি নিয়ে। অত্যন্ত টেস্টি এই নতুন আলুর দমটি 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন নতুন আলুর দমটা বানিয়ে নেওয়া যাক। সবার প্রথমে আলুগুলোকে আমি খোসা সমেত নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে এবারে কাঁটা চামচ দিয়ে আমি প্রত্যেকটা আলুকে এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে তেল মশলা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর 2টো তেজপাতা। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি, এতে করে কালারটা দারুণ আসবে। এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছি: ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা জ্বালানো থাকলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং। হিংটা প্রথমে দিলে ফ্লেভারটা অতটা ভালো পাওয়া যায় না, এভাবে একটু পরে হিংটা ব্যবহার করলে ফ্লেভারটা হিঙের দারুণ আসে। এখন আমি সিদ্ধ করে নেওয়া আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এভাবে আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা আর দিয়ে দেবো মটরশুঁটি। তারপর আরও 1-2 বার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকেও মিশিয়ে নিতে হবে। লবণটাকে দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, যেহেতু আমি এটা একটু কষা কষা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা এই সময় ধনেপাতা কুচি এবং কসুরি মেথি দিতে পারেন, তবে এভাবে করে দেখবেন আরও বেশি ভালো লাগে। এখন আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন তো, 5 মিনিটের মধ্যে কিন্তু আমার আলুর দম বানানো হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।